একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি সাজেস্ট করবো সবসময় ক্রোম ব্রাউজার ইউজ করার জন্য, ঠিক আছে। ক্রোম ব্রাউজার ইউজ করো এবং এখানে দেখতে পাচ্ছ সার্চ অর টু টাইপ ওয়েব অ্যাড্রেস, তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে এসএসসি লিখে সার্চ করবে, ঠিক আছে। শুধুমাত্র এসএসসি লিখবে, অটোমেটিক তোমাদের চলে আসবে। এখানে লিখে দিচ্ছে এসএসসি লিখছে। তো এবার আসছে দেখতে পাচ্ছ গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি সব নোটিশগুলো দেওয়া আছে যে নতুন নতুন যে নোটিশগুলো বেরিয়েছে সব কিন্তু এখানে দেখতে পাচ্ছ আছে। তো আমাদের আসল টপিকে যাব। এখানে দেখতে পাচ্ছ ডান সাইডে লগ ইন ইউজার নেম রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে আছে পাসওয়ার্ড, এসএসসি রেজিস্ট্রেশন পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আমাদের রেজিস্ট্রেশন আগে সর্বপ্রথম আমাদের যদি কারো আইডি না থাকে একটা আইডি বানিয়ে নিতে হবে। তো আইডি বানানোর জন্য কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছ একটু নিচে গেলে স্ক্রল করে তো দেখতে পাচ্ছি ফরগট পাসওয়ার্ড, এর নিচে লেখা আছে নিউ ইউজার অ্যান্ড রেজিস্ট্রেশন নাও। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের দেখতে পাচ্ছ এখানে তিনটে স্টেপ আছে, তিনটে স্টেপ কিন্তু ফর্ম ফিল আপ আমাদের করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার পরে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ডু ইউ হ্যাভ এ আধার, তোমাদের কাছে আধার কার্ড না থাকে তাহলে নো করবে, আর থাকলে ইয়েস করবে। তারপর আধার কার্ড নাম্বার দিতে হবে। তো ভেরিফাই আধার নাম্বার, টাইপ অফ আইডি, ঠিক আছে। টাইপ অফ আইডি, এখানে যখন তুমি আধার কার্ড নাম্বার দিয়ে দেবে তখন কিন্তু তোমার এই টাইপ অফ আইডি নাম অপশানটা না ফিল আপ করলেও হবে। তো তারপর দুইয়ের এ নাম্বারে দেখছো নাম, এখানে তোমার নামটা দিতে হবে, যে নামটা তোমার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডে যে নামটা আছে সেম স্পেলিং দিয়ে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তার নিচে আবার দুইয়ের বি, ঠিক আছে। তো এখানে ভেরিফাই নেম, তো উপরে যে নামটি দিয়েছো দুইয়ের এতে যে নাম দিয়েছো সেম নাম এখানে দিতে হবে, ঠিক আছে। তো দুইয়ের সিতে হ্যাভ ইউ ইভার চেঞ্জ নেম, মানে তুমি কি আগে কখনো তোমার নাম চেঞ্জ করেছো, যেমন তোমার মনে করো যে কোনো একটি নাম আছে তার স্পেলিং ভুল ছিল সেখানে সংশোধন করেছো বা ঠিক করেছো, যদি সেরকম না হয়ে থাকে তাহলে এখানে নো করে দেবা, যদি থাকে তাহলে ইয়েস করবে। ইয়েস করার পরে তোমার আসবে এরকম একটা অপশান, দেখো এখানে নিউ নেম অ্যান্ড চেঞ্জ নেম এখানে কিন্তু দিতে বলছে, ঠিক আছে। আগের নামটা কিন্তু ওখানে দিতে বলবে না, এখানে কিন্তু বলছে নিউ নেম, তোমার চেঞ্জ করার পরে যে নামটা হয়েছে সেই নামটা এখানে দিতে বলছে। তো আমরা এখানে নো করে দেবো। তো এখানে তারপর দেখতে পাচ্ছ ফাদার নেম, ঠিক আছে, তোমার বাবার নাম দিয়ে দেবে। ভেরিফাই ফাদার নেম, এখানে কিন্তু গাইজ একবার বলে রাখি যে সব কিছু ডিটেলস কিন্তু দুবার দুবার করে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। বাবার নাম, মায়ের নাম, সব কিছু দুবার করে ফর্ম ফিল আপ করতে হবে। দুবার বলতে ফর্ম ফিল আপ বলতে মানে দুটো করে অপশান থাকবে, দুটো কিন্তু সেম সেম তোমাদের নাম ফিল আপ করতে হবে। তো এরপর নেক্সট আসছে 5 ডেট অফ বার্থ, তোমার যে জন্ম তারিখ সেটা তোমাকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা তুমি আধার কার্ডের নাম ডেট অফ বার্থ দেখে দিতে পারো, তোমার সরি জন্ম জন্ম সার্টিফিকেট দেখে দিতে পারো। ভেরিফাই ডেট অফ বার্থ 5 মানে সেম আবার দুটো অপশান। এখানে মার্টিকুলেশন 10th ক্লাস এক্সামিনেশন ডিটেলস, এখানে তোমার যে মাধ্যমিক পাশের সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে, ঠিক আছে। তো রোল নাম্বার, কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, ঠিক আছে, এগুলো সব কিছু দিতে হবে। তারপরে ভেরিফাই রোল নাম্বার, তোমার যে মাধ্যমিকের রোল নাম্বারটা ছিল সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর নেক্সট আছে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে পাস করেছো, এখানে কিন্তু ডবল ডবল তোমাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি জেন্ডার, এখানে তুমি ছেলে থাকলে মেল করবে, মেয়ে থাকলে ফিমেল করে দেবে দুবার। তো লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, মানে লাস্ট কত তুমি কোন পর্যন্ত তুমি পড়াশোনা করেছো, তো ওটা ফর্ম ফিল আপ করে দিলে। মোবাইল নাম্বার তোমার যে কন্টিনিউ মোবাইল নাম্বারটা আছে যে পার্মানেন্ট, সেটা তুমি এখানে নাম্বারটা দিয়ে দেবে। ভেরিফাই মোবাইল নাম্বার আবার সেম নাম্বারটা দিয়ে দিলে। এবার এখানে দেখো 10 নাম্বারে একটি ইমেল আইডি, এখানে একটি ইমেল আইডি দিতে হবে। এখানে একটি এমন একটি ইমেল আইডি দিতে হবে যেটা তুমি সবসময় ইউজ করছো, যেটা তোমার ইমেল আসবে, মেসেজ আসবে। এটাতে কিন্তু অনেক সুবিধা, এটা কিন্তু সবসময় ভুল করো না, এটা কিন্তু মাস্ট দিতেই হবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, যেখানে দেখতে পাচ্ছ রেড কালার যে স্টারগুলো দিয়ে আছে এগুলো কিন্তু মাস্ট, ঠিক আছে, ম্যান্ডেটরি, কিন্তু এগুলো ফর্ম ফিল আপ তোমাকে করতেই হবে, এগুলো ছেড়ে হলে কিন্তু তোমার ফর্ম ফিল আপটা হবে না, ঠিক আছে। তো একদম লাস্ট যে অপশানটি আছে সেটা হলো স্টেট ইউটি অফ পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে, হ্যাঁ ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বিলং করে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল করে দিলে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল করে দেওয়ার পরে তুমি এখানে সেভ করে দিলে, সেভ করে দেওয়ার পরে তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো, যে ইমেল নাম্বারটি দিয়েছো, তোমার ওই ইমেল নাম্বারটাতে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার প্লাস একটি পাসওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা দিয়ে যখন দেবে তখন তুমি যে ওখানে আমি দেখাচ্ছিলাম, তো ওই জায়গাটায় তোমাকে কিন্তু তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার প্লাস তোমার পাসওয়ার্ডটি তোমাকে ওখানে ক্লিক করতে হবে। আমি তোমাকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ গাইস, এখানে তোমার আসবে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছ লগ ইন ইউজার রেজিস্টার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড এসে, তোমার মোবাইলে যে তোমার ইমেলে যে রেজিস্টার নাম্বারটি আসবে এখানে তোমার রেজিস্টার নাম্বারটি দিতে হবে, ঠিক আছে। এখানে রেজিস্টার নাম্বারটা দিলে নিচে পাসওয়ার্ড, ঠিক আছে।
তো এটা হলো তোমার রেজিস্ট্রেশনের প্রসেস। তো এরপরে আমি দেখাচ্ছি তোমার কী করে ফর্ম ফিল আপ করবে। এবার আমরা দেখাবো যে আমাদের যে ফর্ম ফিল আপ, আমরা যে সার্ভার প্রবলেমের জন্য যে ফর্ম ফিল আপ করতে পারছি না, তো এটা কোন সময় ফর্ম ফিল আপ করলে আমরা একদম পারফেক্ট ফর্ম ফিল আপ করতে পারবো, কোনো প্রবলেমের সম্মুখীন হবে না, সার্ভার ইরর করবে না, ঠিক আছে? তো এটা আমরা দেখিয়ে নেব। তো ওটা বলবো, টাইমটা আমি বলে দেবো। তো সবার আগে দেখিনি আমরা কী করে ফর্ম ফিল আপ করবো, অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো ওটা টাইমটা আমি বলে দেবো, লাস্টে পুরোপুরি সম্পূর্ণ ভিডিও দেখো স্কিপ না করে, তাহলে অবশ্যই বুঝতে পারবে, জানতে পারবে। তো সবার আগে আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবো, ঠিক আছে? সবার আগে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তোমার ইমেল অথবা তোমার ফোন নাম্বার, যে মেসেজটি এসছে, যে রেজিস্ট্রেশন নাম্বার লেখা নামে যে নাম্বারটি এসছে, তোমাকে কিন্তু এখানে টাইপ করতে হবে, ঠিক আছে? তো এখানে টাইপ করে দিচ্ছি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি। যেহেতু আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, তবু তোমাদেরকে দেখানোর জন্য আমি একবার করে দিচ্ছি। 51296, ঠিক আছে? তো এটা হলো আমার রেজিস্ট্রেশন নাম্বার। তো গাইস, এখানে আরেকটি কথা বলে রাখি, যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছ, এসএসসি রেজিস্ট্রেশন পাসওয়ার্ড, অনেকে আছে পাসওয়ার্ড মনে রাখতে পারে না, ঠিক আছে? তো অনেকগুলো ক্যারেক্টার বা অনেক কিছু দিয়ে তোমাকে করতে হয়, তো অনেকে মনে রাখতে পারে না। তো সেখানে কি বলবো, এখানে একটা সহজ উপায় আছে, যে তোমরা এখানে ফরগেট পাসওয়ার্ড লিখে, তোমার ফার্স্টে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতেই হবে। রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়ার পরে তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও, তাহলে তোমাকে ফরগেট পাসওয়ার্ড করতে হবে, ঠিক আছে? ফরগেট পাসওয়ার্ড করে দেওয়ার পরে এরকম একটি ডিসপ্লেতে আসবে, দেখতে পাচ্ছ পার্মানেন্ট স্টেট, তোমাকে তুমি কোন স্টেট থেকে আছো, ঠিক আছে? তো এখানে দেখতে হবে যে তোমার কোন স্টেট তুমি আছো। তো একদম লাস্টে তুমি ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল। এখানে ইমেল নাম্বার, যে ইমেল নাম্বারটা তুমি দিয়েছিলে এখানে ফর্ম ফিল আপের সময়, যে তোমার রেজিস্ট্রেশন করার সময়, সেই ইমেল নাম্বারটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তো আমি দিয়ে নিচ্ছি আমার ইমেল নাম্বারটি। তো নেক্সট দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বারটি হলো আমার যে নাম্বারটি আছে, আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোবাইল নাম্বারের একদম ফার্স্টে একটি জিরো আছে। এই জিরোটি যখন দেবে, তখন কিন্তু তোমার রং দেখাবে, ঠিক আছে? তো জিরোটি তুমি কেটে দেবে, ঠিক আছে? জিরোটি কেটে দেবে, কেটে দিয়ে তারপর সাবমিট করবে। সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ গাইজ, এটা একটু ওটিপি যাবে। তো মোবাইল নাম্বার একটু ওটিপি, আর ইমেল, যে কোনো একটা ইমেল তুমি ইউজ করতে পারো, কোনো প্রবলেম, দুটোতে তোমার ইমেল যাবে, এত মোবাইলে যাবে, এত তোমার ইমেইলে যাবে, ঠিক আছে? তো আমরা ইমেইলে যে ওটিপিটা আসবে, আমরা একটু ওয়েট করে নেব। অনেক সময় সার্ভারের জন্য প্রবলেম হয়, এমনিতে তো সার্ভারের প্রবলেম হচ্ছে, সবাই ফর্ম ফিল আপ করতে পারছে না, আমাকে বলছে দাদা কী করে ফর্ম ফিল আপ করবো, সার্ভার প্রবলেম হচ্ছে। তো সেই জন্য অবশ্য আজকে ভিডিওটি বানাচ্ছি, তো সবাই দেখে নাও। পারফেক্ট টাইম যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো, সবাই ভিডিওটি দেখতে থাকো। আমি অবশ্যই বলে দেবো যে কোন টাইমটা একদম পারফেক্ট সময় যে আমরা ফর্ম ফিল আপ করবে, কোনো রকম সার্ভার ইউর করবে না, কোনো রকম প্রবলেম থাকবে না, কোনো জ্যাম থাকবে না সার্ভারে, ঠিক আছে? একদম ফার্স্ট স্টেপে তুমি কিন্তু একদম ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো গাইস, আরেকটা কথা বলবো, যারা ভাবছো যে আমি নিজের মোবাইলে করবো না, করতে পারবো না, একদম এটা কিন্তু ভুল, ঠিক আছে? তুমি কোনো কম্পিউটার দোকানে যে যখন করবে ফর্ম ফিল আপ, তখন তোমাদের চার্জেসটা, ঠিক আছে, 100 টাকা 50 টাকা যে চার্জটা নিচ্ছে, সেটা কিন্তু তোমার একদম বেকার হয়ে যাবে, ঠিক আছে? তো নিজের মোবাইল আছে, এখন সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করছো, বাড়িতে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, তো নিজেরাই এগুলো করে নিতে পারো, শুধুমাত্র গুগল পে, ফোনপের মাধ্যমে, অনলাইন যে পেমেন্টটা আছে সেটার মাধ্যমে তোমরা কিন্তু করে নিতে পারো, ঠিক আছে? শুধুমাত্র গভর্নমেন্টের যে চার্জটা আছে সেটা তুমি দিতে পারো। তো দোকানে গেলে কী হবে, যে গভর্নমেন্ট যে চার্জটা নিচ্ছে, ঠিক আছে, গভর্নমেন্ট যে চার্জটা নিচ্ছে তার পরেও একটা যে এক্সট্রা একটা চার্জ নিচ্ছে, যে দোকানে গিয়ে তুমি ফর্ম ফিল আপটা করছো, ঠিক আছে? তো সেটার কোনো প্রয়োজন নেই, তুমি ঘরে বসেই ফর্ম ফিল আপটা করে নিতে পারো। তো যাই হোক, আমি দেখাচ্ছি। তো গাইস, ইমেলে ওটিপি চলে এসছে, আমি ইমেলটা চেক করে নিয়ে ওটিপিটা দিয়ে দেবো। আমার ইমেলে ওটিপি এসে গেছে। তো ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দিয়ে দেওয়ার পরে আমাদের নিচে যে ক্যাপচার আইডিটি আছে, ক্যাপচার আইডিটি ওটা আমাকে দিয়ে দিতে হবে কিন্তু, ঠিক আছে? তো এখানে কিন্তু সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। দেখতে পাচ্ছ, তোমরা যখন করবে অবশ্যই এটাকে ধ্যান রাখবে, যে ক্যাপিটাল লেটার প্লাস যে ছোটো হাতে যে এগুলো আছে, লেটারগুলো আছে, সেগুলো কিন্তু সেভাবে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এখানে করে দেবো সাবমিট। তো গাইজ দেখো, এখানে আমরা যখন রেজিস্ট্রেশন নাম্বারটি দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমাদের যে পাসওয়ার্ডটি দিচ্ছি, পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আমাদের ক্যাসপার আইডিটি দিতে হবে, ঠিক আছে? ক্যাপচার আইডিটি দেওয়ার পরে এখানে দেখা যাক কী হয়, যে সার্ভার যে প্রবলেমটি হচ্ছে সেটা কী দেখাচ্ছে, ঠিক আছে? তো এটার পারফেক্ট টাইমটা হলো, আমরা বলে দিচ্ছি, টু একদম পারফেক্ট টাইমে যখন আমরা এন্ট্রি করব, তখন কিন্তু একদম পারফেক্ট কোনো প্রবলেম দেখাবে না। দেখতে পাচ্ছ গাইজ,
এখানে কিন্তু যতবার তুমি করবে ততবার কিন্তু প্লিজ সিকিউর ইউজার নেম পাসওয়ার্ড প্লিজ এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ক্যান্ডিডেট, ঠিক আছে। তো এখানে আমাদের পারফেক্ট সময় হলো রাত 12টার পরে, ঠিক আছে। রাত 12টার পরে প্লাস সকাল একদম ভোর 6টা, ঠিক আছে, 6টা থেকে 7টা, এরকম সময়ে আমাদের কিন্তু সার্ভারটা কিন্তু খুব ভালো থাকে, ঠিক আছে। তো আমরা সম্ভব করে যারা এখনও পর্যন্ত এসএসসি ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য আমি বলে রাখছি যে তোমরা রাত 12টার পরে নিজেদের মোবাইলে অথবা ল্যাপটপ কম্পিউটারে প্লাস সকাল 6টা থেকে 7টার মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করার জন্য চেষ্টা করো। অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। সার্ভারে কোনো রকম জ্যাম থাকবে না, কোনো রকম প্রবলেম থাকবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।